ঠিক আছে উইথ রোডা থানা একটা রেড কন্ডাক্ট করে, যার বাড়িতে রেড হলো ওনার নাম হচ্ছে মধুসূদন মুখার্জি, এজ 66 ইয়ার্স। যেখানে রেড হলো অ্যাড্রেস হচ্ছে প্রতিভা মঞ্জিল অ্যাপার্টমেন্টস, 58 রিজেন্ট রোড, যোগীপাড়া। যখন ওখানে রেড কন্ডাক্ট করা হয়, ডিউরিং দ্য সিজার আমরা 5টে লং আর্মস পেয়েছি, একটা পাম্প অ্যাকশন গান, একটা বোল্ট অ্যাকশন রাইফেল, দুটো ডিবিবিএল রাইফেল, একটা এসডিবিএল রাইফেল। এছাড়া আমরা 9টা স্মল আর্মস পেয়েছি, একটা 9mm পিস্টল, দুটো 7mm পিস্টল, 3টে রিভলভার্স আর 3টে সিঙ্গেল শটার্স। এর সাথে হচ্ছে 16খানা ম্যাগাজিনস, 7 এমটি ম্যাগাজিনস অফ 7 और 9টা অফ 9। আর আমরা अराउंड 905 অ্যামুনিশনস পেয়েছি অফ ডিফারেন্ট ভ্যারাইটিস। এছাড়া আমরা 1.4 লাখ মতো ক্যাশ পেয়েছি, গোল্ড অফ अराउंड 248 গ্রামস। আমরা কিছু অ্যান্টিক কয়েন্সও পেয়েছি, अराउंड 10.7 কেজিস অফ অ্যান্টিক কয়েন্স, ওটা আমরা ভেরিফাই করছি। এছাড়া আমরা ওখানে কিছু ইনস্ট্রুমেন্টস পেয়েছি, which includes একটা ব্যারেল, দুটো আয়রন পাইপস और দুটো ইনস্ট্রুমেন্টস ফর আইদার মেকিং দ্য ওয়েপন और রিপেয়ারিং দ্য ওয়েপন। তো ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে কি ডিবির কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি যাকে অ্যারেস্ট করা হয়েছে, হি ইজ ইনভলভড in supply and getting of arms, from which area we are verifying. আমরা ভাবছি কি প্রবাবল এরিয়া হচ্ছে বিহার, কিন্তু এটা পার্ট অফ ইনভেস্টিগেশন আছে। যাকে সাপ্লাই করতো ওটাও আমরা ইনভেস্টিগেশন করছি, আপাতত এটাই আছে। আপনার কোন রুট দিয়ে ম্যাডাম নিয়ে আসা হলো? আপনি বলছেন বিহার থেকে হতে পারে, বিহার থেকে নিয়ে আসা হয়েছে, আপনারা একটা আশঙ্কা করছে, কিন্তু নিয়ে আসা হলো কবে, কতদিন রাখা হলো এই ফ্ল্যাটে? এই ফ্ল্যাটে রাখা হলো কোন সূত্রে? যদি কতদিন ধরে উনি ওই ফ্ল্যাটে আছেন? ফ্ল্যাটে কতদিন ধরে এই মধুসূদন মুখার্জি, এটা আমরা ভেরিফাই করছি। এখন যে ফ্ল্যাটে থাকতেন কতদিন ওখানে ছিলেন ওটা তো এখন পার্ট অফ ইনভেস্টিগেশন আছে, আর যেখান থেকে নিয়ে আসতেন ওটাও আমরা ভেরিফাই করবো ডিউরিং পার্ট অফ ইনভেস্টিগেশন। উনি কি এর আগে কোনো ক্রাইম ইনসিডেন্টস আছে ওনার আগে অতীতে, কখনো অ্যারেস্ট বা কিছু এই ধরনের? বা উনি করেন কি যদি একটু বলেন। উনি কি করেন? 66 বছর বয়স তো একদম কম নয়। ওটা এখন ভেরিফাই হচ্ছে, আজকেই তো রেড হলো, কি করতেন এখন আমরা সবকিছু ভেরিফাই করছি। আর ওনার একটা অ্যান্টিসিডেন্ট আছে, 2006 একটা কেস আছে। আর্মস কেস না অন্য কোনো মার্ডার কেস? আর্মস কেস আছে। কোথায় আর্মস কেসটা আছে? কোন থানা? মানে এর আগে ওনার যে ইয়ে রয়েছে, প্রিভিয়াস যে কেস আছে, কোন পিএস, সেই ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডটা কি আছে যদি একটু বলেন। একটা কেস আছে 2006 খর্দা থানায়। না অরিজিনাল বাড়ি কি ওখানেই? অরিজিনাল বাড়ি আমরা এখন একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, ওখানে অ্যাড্রেস হচ্ছে পানিহাটি। পানিহাটি অন্য ডিস্ট্রিক্টের সাথে কোনো কানেকশন আছে? রোড পানিহাটি। আপাতত আমরা একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছি, তো ওখান থেকে আমরা এটাই পেয়েছি। অন্য কোনো ডিস্ট্রিক্টের সাথে ওনার কানেকশন আছে? ওটা আমরা সবকিছু ভেরিফাই করছি এখন। এই র্যাকেট কি আর কেউ আসতো ম্যাডাম? এই ফ্ল্যাটে আর কেউ আসতো? এইগুলো সবকিছু ভেরিফাই হচ্ছে, কে আসতো। উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ম্যাডাম বড় চক্র কি কাজ করছে? কি মনে হচ্ছে বড় চক্রের সঙ্গে কোনো র্যাকেট? ওটা তো সবকিছু ইনভেস্টিগেশনে আসবে। ম্যাডাম একটা বিষয় সেটা হচ্ছে আপনারা বলছেন যে বিহার থেকে নিয়ে আসা হতে পারে, একটা সন্দেহ করছেন, কিন্তু এখানে আপনারা যেটা ডিসপ্লে করেছেন দুটো মেশিন দেখতে পাচ্ছি, এটা মেশিনগুলো কিসের একটু বলবেন? এখানে কি অস্ত্র তৈরি হতো? লেডের কোনো অস্ত্র তৈরি হতো? এটা আমরা পেয়েছি ওখানে। ইট ইজ সাসপিশিয়াস যে মেশিন আছে, ওটা তো ডিউরিং ইনভেস্টিগেশন, ডিউরিং ইন্টারোগেশন আমরা পাবো কি কিসের জন্য এটা ছিল ওখানে। এই আর্মসগুলো কি ইউজ করা হয়েছে? এই 9mm 7mm এগুলো সবকিছু ফর ব্যালিস্টিক ফরেনসিক আমরা পাঠিয়ে দেবো। মানে যখন ফরেনসিক থেকে একটা রিপোর্ট আসবে তখন বলে যাবে কি ওটা ইউজ করা হয়েছিল কিনা। লং রাইফেল এগুলো? হ্যাঁ, এই যে 5টা লং রাইফেল। হ্যাঁ, ম্যাডাম পারলেন যে এই মধুসূদনের বাড়িতে এতগুলো অস্ত্র রয়েছে? আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন ছিল কি এখানে হতে পারে, ঠিক আছে। টু ভেরিফাই দ্যাট উই কন্ডাক্টেড আ রেড। যখন রেড করা হলো তখন আমরা এগুলো পেয়েছি। একটা বিষয়, এর আগে কি কেউ আগ্নেয়াস্ত্র হিসেবে ধরা পড়েছিল? তার কাছ থেকে জানতে পেরে কি? এটা এখন দেখুন, এটা খুব ইনভেস্টিগেশনটা এখন স্টার্ট হয়েছে,
it will be very for the investigation যদি আমরা সবকিছু এখন বলে দিই, যদি আমরা কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব। মুঙ্গের কানেকশন আছে, কোনো মুঙ্গের কানেকশন বিহারের? আমরা ভেরিফাই করছি, অ্যাকচুয়ালি কোথায় থেকে নিয়ে আসবো আমরা ভেরিফাই করছি। আমাদের একটা সন্দেহ ছিল কি ক্যান প্রবাবলি ওখান থেকে নিয়ে আসছে। কোথা থেকে? যেটা আমি বললাম বিহার থেকে। এই যে রাইফেলের পার্ট পাওয়া গেছে, এই পার্ট অংশগুলো এখানেই কি কিছু হতো? এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছু ভেরিফাই করতে হবে। কোথায় ছিল? ঘরের কোন জায়গায় ছিল এই মাল? ঘরে ছিল। জায়গাটা ম্যাডাম কি ওটা? মানে এই বন্দুকগুলো কি উনি অ্যাসেম্বল করতো, এখানে তৈরি করতো, বাইরে থেকে পার্টস অ্যাসেম্বল করে সবাই কিছু? ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো, এভরিথিং উইল বি সিন ইন দ্য ইনভেস্টিগেশন। উনি কি করেন? ওনার প্রফেশনটা কি? প্রফেশন ওনার আপাতত কিছু আমরা পাইনি এখন। ম্যাডাম এই আর্মস কোথায় রাখা ছিল? ঘরের কোন জায়গায় রাখা ছিল? কি ওপেনলি তো রাখা? বক্স, কার্টন বক্স ছিল ওখানে রাখা ছিল, আলমারিতে ছিল। ম্যাডাম এটা কি জানা গেছে ওই ফ্ল্যাটে কতদিন ধরে উনি ছিলেন ওখানে? 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা দিয়ে কোনো মাওবাদী যোগ আছে? 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি 15 উমাচরণ চ্যাটার্জি রোড। রিজেন্ট পার্কে কতদিন ধরে থাকছে? রিজেন্ট পার্ক তার ভদ্র সভ্য, এখানে অতীতে তো কোনোদিনও শুনিনি আমরা। 2020 থেকে। 2020 থেকে রিজেন্ট পার্কে থাকতেন। উনি কি এখান দিয়ে সেল করতেন এগুলো? এটা আবার বলছি, ইট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সবকিছু দেখবো কি সেল করতেন কি করতেন। প্রাইমারিলি উনি কি বলেছেন আপনাদের? এখন তো কেস হলো, উই হ্যাভ টু ইন্টারোগেট ভেরি ডিপলি টু সি অ্যাকচুয়ালি কি আছে। ম্যাডাম এই বাড়িটার উপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল, এটা কি আগে কোনো ইনপুট ছিল? মানে কোনো কেনাবেচার কোনো খবর পেয়েছিলেন বা কিছু? ওটাই আপনাদেরকে বললাম, আমাদের কাছে একটা ইনপুট ছিল, ইনপুট উপরে রেড করা হলো আর এটা আমরা পেয়েছি। পরশু কি কাউকে ধরেছিলেন? পরশু কাউকে ধরেছেন সেই সূত্রে এটা? না, এটা খবর পাওয়া যাচ্ছে না। যে মুঙ্গের থেকে কাউকে ধরা হয়েছে? মুঙ্গের থেকে কাউকে ধরা হয়েছে? এখন এটা এর রেফারেন্সে কিছু নেই। ম্যাডাম একটা বিষয়, যখন এই বাড়িতে যখন তল্লাশি করতে গেলেন, মানে ঘরের ভেতরে ঢুকে কি ওপেনিং গুলো দেখলেন নাকি না কোনো না কোনো ভাবে একটা কারখানা বা বানানোর কোনো একটা সেটআপ লক্ষ্য করলেন যখন ভেতরে প্রবেশ করলেন? মানে এটা জাস্ট আপনারা কি দেখলেন তার উপরে জিজ্ঞেস করছেন। এইগুলো বাড়িতেই ছিল, ঠিক আছে? কি অবস্থায় ছিল যদি বলেন? কি অবস্থাতে ছিল? এখন আলাদা কোনো সেটআপ ছিল না, বাড়িতে রাখা ছিল। ম্যাডাম তপন সূত্রে জানতে পারছি গতকাল রাত্রেবেলায় নাকি ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য রওনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আবার আজকে নিয়েছে, তারপর বাড়ি তল্লাশি হয়েছে। না, এটা হয়নি। আজকে ডাইরেক্ট রেড ম্যাডাম যে 9mm কটা ম্যাডাম আর 7mm? 9mm হচ্ছে আপনার একটা, 7mm হচ্ছে দুটো। বাকি সব ওয়ান শটার? 3টে ওয়ান শটার আর 3টে হচ্ছে রিভলভার। ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল, আর্মসেরই কেস ছিল বললেন, সেটা কি ছিল এবং তখন তারপরে কি মানে জামিন পেয়ে গেছিল, এরকম কিছু হয়েছিল? মানে কি উদ্ধার হয়েছিল তখন? এটা আমরা এখন যখন অ্যারেস্ট হলো আমরা এটা বার করেছি। ওই কেসে স্টেটাস 2006 কি স্টেটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে। we didn't have enough time to see। এই কারণে জিজ্ঞেস করে ম্যাডাম, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এত বিপুল সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমনকি টাকা গয়না সেগুলোও পেয়েছেন, গুলিও পেয়েছেন প্রচুর। তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করার এরকম কি কোনো প্রাইমারিলি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন? ইট ইজ ভেরি প্রিমেচিওর টু কমেন্ট অন দ্যাট। এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে, এখন এগুলো করা যাবে না। কোনো অনলাইন ট্রানজাকশনও তো ম্যাম, কোনো অনলাইন ট্রানজাকশনও তো ওটাই আপনাকে বলছি, এখন তো কিছু ঘন্টা হয়েছে, অনলাইন ট্রানজাকশন আছে, ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ইনভেস্টিগেশন করবো, যদি কিছু পাবো নিশ্চয়ই। কোন কোন সেকশনে মামলা হলো? আমাদের হলো আর্মস অ্যাক্টে একটা কেস হয়েছে। আর্মস অ্যাক্ট ম্যাডাম ওনার এজ কত? 66। ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা গেছে? ভিন রাজ্যের কোনো যোগ আপাতত জানা গেছে? যে কার্তুজের যে ক্যাটাগরি গুলো কি আছে, কার্তুজ যে পাওয়া গেছে, যে বিভিন্ন টাইপ কার্তুজ আছে, বোরার আছে, ওয়ান শাটারের আছে, কার্তুজের ক্যাটাগরি আমাদের অ্যামিনেশন মধ্যে
12/4.32.38.22 এছাড়া কিছু ইম্প্রোভাইজড অ্যামিনেশন আছে। সব মিলে কত রাউন্ড হয় ম্যাডাম? সব মিলে 905। 905। ম্যাম এগুলো ওই ফ্ল্যাটেই তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয়ে ফ্ল্যাটে আসতো? আবার বলছি কোথায় তৈরি হতো, কোথাও থেকে নিয়ে আসতো, দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। হঠাৎ করে ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে, এটা কি করে জানেন? মেকানিজমের তো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। দুটো ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে। ফর হোয়াট পারপাস ইট ওয়াজ ইউজড we cannot say right now. It was suspicious, therefore it was released. থ্যাংক ইউ ম্যাম। কদিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে? পুলিশ রিমান্ড কদিন? পুলিশ রিমান্ড আমরা এখন পেশ করছি, আমরা বলবো আজকে তো কালকে 14 দিনের জন্য কি নেবে? ম্যাক্সিমাম আমরা ট্রাই করবো। কালকে আবার কোর্টে দেখা হবে। আবার এটা হিন্দিতে বলবেন আমাদের ভূমিকা বিবি লোক লাগবে আমার ভিজুয়াল হয়নি, অত কি দেবে?